আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব জমি সংক্রান্ত কাজে দশমিক এবং এর আরও আনুষঙ্গিক যে সমস্ত খুচরা হিসাব আছে যেগুলো আমাদের খুব সহজে বুঝে আসে না সে সম্পর্কে। অনেক দলিলে অনেক খতিয়ানে অনেক জায়গায় আমরা হয়তো দেখতে পাই যে জমির জায়গার অংশে লেখা আছে ১ এবং উপরে ৭৫, নিচে দেওয়া আছে ১০০ এবং কথায় লেখা থাকে ১ সমস্ত ৭৫, ১ সমস্ত ১০০ ভাগের ৭৫ ভাগ। তো এর মানে কতটুকু জায়গা? তো আসলে এটি হচ্ছে এখানে ১ শতক। এটি প্রথমে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে। ১ শতক প্লাসটা কত হচ্ছে ৭৫/১০০। এর মানেটা হচ্ছে ১০০ ভাগ জায়গার মধ্যে ৭৫ ভাগ জায়গার মালিক। আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে 0.75। তার মানে এখানে মূল যে বিষয়টি সেটি হওয়ার কথা ছিল 1.75 শতক। তো অনেক ক্ষেত্রে দলিলে এই যে ছোট্ট দশমিক এটি দেখা যায় না, তো ওই জন্য এভাবে লেখা হয়। তো এটাকে উচ্চারণ করা হয় ১ সমস্ত ১০০ ভাগের ৭৫ ভাগ, তার মানে 1.75 শতক। তো এইভাবে এখানে যদি ২ থাকে তার মানে হচ্ছে এখানে সামনে যেটা থাকবে এটা সমস্ত। এখানে যদি ১-এর পরিবর্তে ৫ হতো তাহলে ৫ শতক প্লাস ৫-এর বেশি কতটুকু সেটা হচ্ছে ১০০ ভাগের ৭৫ ভাগ, তাহলে এখানে হতো ৫.75 শতক। তো দ্বিতীয় যে জিনিসটি সেটি আসি আমরা। দ্বিতীয় যে সমস্যাটি সেখানে লেখা থাকে 0.5 একর অথবা 0.5000 একর এরকম লেখা থাকে। তো এর মানেটা কি? তো এখন এর মানেটা হচ্ছে যে আমরা জানি ভূমির ব্যবহারিক কাজে বড় একক হচ্ছে একর এবং এর যে ছোট একক সেটা হচ্ছে শতক, অর্থাৎ ১ একর সমান ১০০ শতক। তো এখানে 0.5 একর সমান কত সেটি আমাদেরকে জানতে হলে আমাদের এই 0.5টাকে গুণ দিতে হবে ১০০ দিয়ে, তাহলে আমরা পাবো ৫০ শতক। অর্থাৎ এখানে যদি 0.5-এর পরিবর্তে 0.02 হতো তাহলে এখানে যদি আমরা 0.02 গুণন দিতাম ১০০ তাহলে আমরা পেতাম ২ শতক। তো এটি হচ্ছে খুচরা হিসাব। সেম একই ক্ষেত্রে 0.5 বিঘা, এটি মানে কি? তো বন্ধুরা, বিঘার ছোট হচ্ছে কাঠা, এটি আপনাদেরকে জানতে হবে। বিঘার ছোট কাঠা, কাঠার ছোট হচ্ছে শতক। তো এক বিঘা সমান সমান হচ্ছে ২০ কাঠা। তো 0.5 যেহেতু আছে এটাকে আমরা ২০ দিয়ে গুণ দিব, তাহলে আমাদের হবে 0.5 গুণন ২০, তার মানে হচ্ছে ১০। এটা তখন আর বিঘা থাকতেছে না, এটা কাঠা হয়ে যাচ্ছে ১০ কাঠা। অর্থাৎ ১০ কাঠা জায়গাকে যদি আমরা বিঘায় প্রকাশ করতে চাই 0.5 বিঘা আমরা লিখতে পারি। তার পরবর্তীতে মেজারমেন্ট করার ক্ষেত্রে সেটি হচ্ছে 1.5 ফুট অথবা 2.5 অথবা 2.8, অর্থাৎ পয়েন্টের পরে যে খুচরা হিসাবগুলো আসে এগুলো যখন আমরা মেজারমেন্ট ট্যাপে দেখি আমরা কিন্তু সেই হিসাবে পাই না। যে প্রথম উদাহরণটিতে আমরা 1.5 ফুট দেখতেছি, তো আমরা যখন যাচ্ছি এই পর্যন্ত আমরা ১ ফিট পাচ্ছি। ফিট আর ফুট একই শব্দ, কিন্তু এরপরে এখানে লেখা আছে 0.5, অর্থাৎ আমাদেরকে অর্ধেক যেতে হবে। তো এখানে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে এটা দেওয়া আছে ইঞ্চিতে এবং মাঝে মাঝে ফিটে দেওয়া আছে। এই পর্যন্ত গেলে আমরা পাচ্ছি ২ ফিট। তো এখানে যে সহজ হিসাব সেটি হচ্ছে ১-এর উপরে একটি টান, এটি মানে হচ্ছে ফুট। ১ ফুট সমান সমান হচ্ছে ১২ ইঞ্চি, এটি আমাদেরকে মনে রাখতে হবে। আর ১ ইঞ্চি সমান সমান হচ্ছে ৮ সুতা, এটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটি হচ্ছে মেন বিষয়। তো এখানে 1.5 ফুট এর মানে হচ্ছে ১ ফুট আমরা গেলাম প্লাস 0.5, যেহেতু এটা ফুট আছে এটাকে আমরা ইঞ্চিতে নিব। তো ইঞ্চিতে নেওয়ার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সম্পূর্ণটাকে আমরা ১২ দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ফল সেটি চলে আসবে। আমরা যদি 0.5 গুণন ১২ দেই তাহলে পাচ্ছি আমরা ৬। তাহলে ১ ফুট
6 ইঞ্চি। অর্থাৎ যখন আমরা 1.5 ফুট যাব তখন আমাদের যে কাজটি করতে হবে, এই পর্যন্ত আমরা 1 ফুট গেলাম, 1 ইঞ্চি 13তে হচ্ছে আমাদের 1 ইঞ্চি, আমরা জানি 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট। আর যেতে হবে আমাদের এখানে 1.5 ফুট ছিল, তো আমাদেরকে যেতে হবে 1 ফুট অর্থাৎ 12 ইঞ্চি এবং 6 ইঞ্চি। তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত আমাদেরকে যেতে হবে, অর্থাৎ 18 ইঞ্চি পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তো এটি হচ্ছে সহজ হিসাব। 1.5 বলতে আমরা 1 ফুট যাব এবং সামনের দিকে 1 ফুটের অর্ধেক যাব। তো এটি বোঝার সহজ হিসাব হচ্ছে যে 1 ফুটে যেহেতু 12 ইঞ্চি, তো যেই খুচরা ফুট থাকবে সেটাকে আপনার 12 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে কত ইঞ্চি যেতে হবে আমাদেরকে সেটি জানা যাবে। তো সেম একই ক্ষেত্রে যদি 1.5 ইঞ্চি যদি আমাদের থাকতো তাহলে আমরা কি করতাম? সেম একই ক্ষেত্রে আমরা যেটি করতাম সেটি হচ্ছে আমরা 1 ইঞ্চি পরিমাণ জায়গা 1 ইঞ্চি পরিমাণ যেতাম। তার পরবর্তীতে আমরা জানি 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 8 সুতা। তো এখানে হচ্ছে 0.5, তো আমরা এই যে 0.5টাকে গুণ দিব 8 দিয়ে। তো এটাকে যদি আমরা গুণন দিই তাহলে কত পাচ্ছি? 0.5 গুণন 8, তাহলে পাচ্ছি আমরা 4 সুতা। অর্থাৎ এখানে আমাদেরকে 4 সুতা যেতে হবে। তো এটি খুবই সূক্ষ্ম হিসাব। এখানে আপনারা জানেন এক সাইডে ইঞ্চিতে দেওয়া আছে, আরেক সাইডে মিটার সেন্টিমিটার মিলিমিটারে দেওয়া আছে। তো উপর দিকে যে ফিটগুলো দেওয়া আছে এখানে প্রতি ইঞ্চি জায়গাকে 16টি ভাগে ভাগ করা হয়েছে। তো 4 সুতা যাওয়ার জন্য যতটুকু জায়গা যেতে হবে এই পর্যন্ত হচ্ছে আমাদের 1 সুতা 2 সুতা 3 সুতা 4 সুতা এই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। এই যে 1 ইঞ্চি জায়গাকে এখানে 16টি ভাগে ভাগ করা হয়েছে। আমাদের দরকার ছিল 8টি ভাগে ভাগ করা। ট্যাপের মধ্যে যেহেতু আরও ক্ষুদ্রতর ভাগ করা হয়েছে, 16টি ভাগে ভাগ করা হয়েছে। অতএব এই যে ঘরগুলো আছে আমরা 8টি ঘর যাব, তাহলে আমরা 4 সুতা পেয়ে যাব। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত যদি আমরা যাই, এখানে 32টি ভাগে ভাগ করা হয়েছে। 16টির চাইতেও বেশি 1 ইঞ্চি জায়গাকে 32টি ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা 16টি এই পর্যন্ত, এই যে মাঝ বরাবর আছে এই পর্যন্ত যাব, অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেক এটি হচ্ছে সুতা। তো বন্ধুরা তার পরবর্তীতে আরও কিছু আছে, সেটি হচ্ছে সেম একইভাবে 1.5 মিটার। আমরা যদি দেখি 1.5 মিটার, এটি মানে হচ্ছে আমরা 1 মিটার তো যাব, 1 মিটারের পরে যেতে হবে আমাদের আরও 1 মিটারের অর্ধেক। তো এখানে সেটি হচ্ছে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। তো এখানে 0.5, তো 0.5টাকে আমরা 100 দিয়ে গুণ দিব, দেখি তাহলে আমাদের কত আসে। 50, অর্থাৎ 50 সেন্টিমিটার আমাদেরকে যেতে হবে। সেম একইভাবে 3.6 মিলিমিটার। আসলে জমির কাজে আমরা যে সমস্ত ট্যাপ ব্যবহার করি সেখানে মিলিমিটারের চাইতে ক্ষুদ্র দেওয়া থাকে না, এটি ভূমির কাজে ব্যবহৃত হয় না। মিলিমিটারের চাইতে মাইক্রোমিটার ন্যানোমিটার পাওয়া যায়, তো সেখানে ব্যবহৃত হয়। সেম একই ক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে যে মিলিমিটারের কতটি ছোট ভাগ আছে। তো এটি সূক্ষ্ম হিসাবের জন্য ব্যবহৃত হয়, জমির কাজে এর কোনো ব্যবহার নাই। তার পরবর্তীতে সেম আরও যে সূক্ষ্ম জিনিসগুলো সেটি হচ্ছে 0.01 বিঘা। তো এটি আপনি দ্বারা কতটুকু বুঝবেন? তো প্রথমে আপনি 20 দিয়ে গুণ করে এটাকে কাঠায় নিয়ে যান, যদি বুঝেন ভালো, যদি আসে। যদি তাও না বুঝেন, কাঠার পরিবর্তে আপনি শতকে নিয়ে যান, 1.65 শতকে নিয়ে যান। সেখানেও যদি আপনি না বুঝেন, আপনি 435.6 দিয়ে আপনি গুণ দেন, তাহলে আপনি কতটুকু জায়গা সেটি পাবেন। তো এটি যদি আমরা হিসাব করি, দেখুন 0.01 এটি ছিল বিঘা। তো আমরা যেহেতু এটি বুঝতেছি না, তো এটিকে আমরা কি করতে পারতেছি? আমরা জানি 1 বিঘা 20 কাঠা, 20 কাঠা হচ্ছে 1 বিঘা। তো গুণন দিলাম হচ্ছে আমাদের 0.02 কাঠা। তারপর আমাদের ভগ্নাংশ মনে হচ্ছে, তো এখন আমরা এটাকে 1.65 দিব। 1.65 শতক হচ্ছে 1 কাঠা, আমাদের 0.033 শতক আসতেছে। তো এখন আমরা এটাকে যে কাজটি করব, এটাকে আমরা আবার গুণ করব, সেটি হচ্ছে 435.6, এটি মানে হচ্ছে 1 শতক। তার মানে হচ্ছে যেটি হচ্ছে আমাদের, দেখুন সেটি হচ্ছে 14.37 স্কোয়ার ফিট জায়গা।
তো আর তার পরবর্তীতে আরও যেটি সেটি হচ্ছে এটি দেখুন, এটি হচ্ছে 10 ইঞ্চি 4 সুতা, 10 ইঞ্চি 4 সুতা। তো এটিকে যদি আমরা ফিটে নিয়ে যেতে চাই, সেটি যে কাজটি করতে হবে, 10 থাকবে উপরে, নিচে থাকবে ভাগ 12, তাহলে যেটা আসবে সেটা হবে ফুট। সেম 4 ইঞ্চিটাকে প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে এটি 4 ইঞ্চি আছে, আমাদেরকে প্রথমে ইঞ্চিটাকে ফুটে নিয়ে যেতে হবে। তো এখানে আমরা 10কে 12 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা ফুট পেয়ে গেলাম। তো এটি যেহেতু সুতা আছে, এটি প্রথমে আমাদেরকে কি করতে হবে, ইঞ্চিতে নিয়ে যেতে হবে। তো আমরা জানি 8 সুতায় হচ্ছে 1 ইঞ্চি। তো এই যে ভাগফলটা আসবে সেটাকে আবার আমাদেরকে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ফুট পেয়ে যাব। তো এখানে দেখুন 1 ফুট 5 ইঞ্চি 4 সুতা। তো এই সমস্ত কিছুকে যদি আমরা ফুটে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের 1 ফুট শিখে থাকবে, এখানে 5টাকে আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হবে, প্লাস এখানে 4টাকে আমাদেরকে প্রথমবার যেটি ভাগ করতে হবে সেটি হচ্ছে 8 দিয়ে, তাহলে আমরা ইঞ্চি পেলাম, ওটাকে আবার 12 দিয়ে ভাগ করতে হবে। তো এই যে হিসাবটা আসবে সেটি আমাদের ফুটে চলে আসবে। তো আশা করি বন্ধুরা যে হিসাবের খুচরা যে হিসাব সেটি আপনারা বুঝতে পেরেছেন। বিশেষত যে জমির মাপ নেওয়ার ক্ষেত্রে 20 ফুট 5 ইঞ্চি বা 20.5, সেক্ষেত্রে এটি আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে 12 ইঞ্চিতে হচ্ছে আমাদের 1 ফুট। দেখুন এখানে 9, 10, 11, 12 ইঞ্চিতে 1 ফুট, আর 1 ইঞ্চি জায়গাকে 8 সুতায় হচ্ছে 1 ইঞ্চি। যদিও এই ট্যাপের মধ্যে 16টি, কোথাও 8টি, এদিকে 32টি ভাগে ভাগ করা হয়েছে, কোথাও 8টি ভাগেও ভাগ করা হয়েছে। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 16টি ভাগে ভাগ করা হয়েছে। তো মূলত সুতা হিসাব করতে গেলে আমাদেরকে 8টি ভাগে ভাগ করা দরকার ছিল, এখানে 16টি ভাগে, এখানে 32টি ভাগে ভাগ করা হয়েছে। তো বন্ধুরা আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনাদের অনেক কিছু উপকার আসবে। আসসালামু আলাইকুম।